গিয়েছিল, দাবিদার করেছিল আমরা বড় আলেম, কিন্তু এজিদের দিকে চলে গিয়েছিল। ইমামে হুসাইনের বিরোধী করতে তারা ছাড়লো না। অথচ তাদের জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বলেছে আমার শহরের উপরে হামলা করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে। অথচ তারা জানে সেই নবী পাকের নওয়াসা ইমামে হাসান হুসাইনের বিরোধী করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে, সবই জানে। কিন্তু টাকা এমন একটা জিনিস, পদ এমন একটা জিনিস, লোভ এমন একটা জিনিস, লোভে তারা অন্ধ হয়ে চলে গিয়েছিল। এ যুবকেরা আজ যারা মুজাদ্দিদ জামানে আওলাদের বিরোধী করে, এরাও জানে আমরা কি ক্ষতি করছি, কিন্তু এরা অন্ধ হয়ে গেছে টাকার কাছে, এরা অন্ধ হয়ে গেছে গদির কাছে, এরা অন্ধ হয়ে গেছে নেতৃত্বর কাছে। এরা গোলামি মেনে নেবে না, এরা নিজেরা নেতৃত্ব দিবার চিন্তায় আজ যুবকেরা বাংলার জমিনে আলে রাসূল মুজাদ্দিদ জামানের আওলাদের বিরোধী করে। এ যুবকেরা প্রেমিকেরা ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবী কতটা মহব্বত করেছে সব জানার পরও সেই হুসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরল কি করে, অন্ধ হয়ে গেল, চোখে পর্দা আল্লাহ ফেলে দিল। ইমামে হুসাইন কারবালার ময়দানে এমন করে 10ই মুহররম দাঁড়িয়ে গিয়ে তাকরীর করতে লাগলে, ওয়াজ করতে লাগলে, এই যে সৈন্যরা তোমাদের কি শুভা পাবে সেই ব্যক্তিটার বিরুদ্ধে লড়াই করা যে নাকি ছোটবেলায় কেঁদেছিল পানির পিপাসার জন্য, আর নারাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জিভকে বার করে দিয়ে তার গালে দিয়ে দিয়েছিল। আমি সেই হুসাইন ছোটবেলায় শেষে নানা জানের নুনের জিভটা চুষেছিলাম, জান্নাতি খানাকে বড় হয়েছি। এই হুসাইনের বিরুদ্ধে তোমাদের তরোয়াল ধরা দিয়ে শুভা দেবে। বুঝাচ্ছে যদি সুধরে যায়, ভাই সুধরে ছিল কেন? আল্লাহ মুনাফিকদের ঘরে কখনো জান্নাত দেবে না। কথা বুঝছেন? আজ এত বুঝানো হচ্ছে বাংলায়, অলিতে গলিতে ওয়াজ হচ্ছে, সব কানে যাচ্ছে এক শ্রেণীর মুনাফিকদের, তথাপিও তারা শুধরাচ্ছে কি? শুধরাবে না। আর তারা আপ্রাণ চেষ্টা করছে যারা ভালোবাসার রাসূলের আহলদের, তারা কি ভালোবাসা বন্ধ করছে? করেনি। কেন? এরা মুমিন। এ তো রাসূল বলছে মুমিনের খসলত আমার আহলদের বিরোধী কোনদিন করবে না, এটা মুমিনের একটা গুণ। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এইভাবে ইমামে হুসাইন এইভাবে জিদ বাহিনীকে বলতে লেগেছে। ইমামে হুসাইন হুজুরের পাশেতে মাত্র 72 জন রয়েছে, আর এই জিদ বাহিনী একটা দুটো নয়, কিছু কম বেশি 4000 থেকে 3000 থেকে 4000। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা হযরত ইমামে হুসাইন বুঝাতে লেগেছে তোমাদের কি শোভা দেবে, যার নাজারকে আল্লাহ বা জান্নাতুল মালিকানা দিয়েছে, আর নাবির বিরুদ্ধে তরোয়াল তুলে তোমাদের কি আখিরাতটা ভালো হবে। এই ছেলেরা, যুবকেরা, আপনারা হযরত ইমাম হুসাইন বলতে 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 এই কথা বলেছিলেন। এই দুনিয়ার মানুষেরা, এই জীবের অনুসারীরা তোমাদের কি শোভা দেবে। আজকে তারিখে আল্লাহ জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষ যদি কেউ থাকতে হয়, সেটা আমি হুসাইন দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের জিজ্ঞেস করছি, হুসাইন হুজুর তো নিজের তারিফ নিজেই করছে গো। আমি দাদা হুজুরের আওলাদ বলাতে, আহলে রাসূল বলাতে বাপরে বাপ কত সমালোচনা। ঠিক মুনাফিকরা সমালোচনা, মুমিনরা সমালোচনা করেছে। আর হুসাইন হুজুর কারবালায় দাঁড়িয়ে নিজের প্রশংসা করছে কি, আল্লাহর জমিনের উপরে আজকের দিনে সবথেকে শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থাকতে হয়, আমি হুসাইন দাঁড়িয়ে আছি, তার বিরুদ্ধে তোমরা লড়াই করবে। কি গো, হুসাইন হুজুর নিজের তারিফ নিজে করছে না করে না? সত্য কথা।